আল মাকতা রকম 21 উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, 21 নম্বর ভিডিও ক্লিপে আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতে আমি প্রবেশ করেছি, অর্থাৎ স্বপ্নের কথা বলা হচ্ছে, জান্নাতে প্রবেশ করেছি, অথবা আমি পায়ের শব্দ পেয়েছি। তখন আমি জিজ্ঞাসা করলাম, এটা কে? তখন আমাকে বলা হলো, তারা ফেরেশতাগণ বললেন যে হাদিহি আল গুমাইসা বিনতে মিরহাম আনাস ইবনে মালিক, অর্থাৎ আনাস ইবনে মালিকের মা গুমাইসা, তার আরেকটি নাম উপাধি, তিনি তার মানে জান্নাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার চলার শব্দ পেয়েছেন। তিনিও জান্নাতি সাহাবী এবং ফজিলতপূর্ণ। তার অনেক কাহিনী আছে, অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন, ওগুলো বলতে গেলে একটু লম্বা হয়ে যাবে। প্রসিদ্ধ সেই ঘটনা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার, যে আবু তালহার সঙ্গে যখন বিবাহ হয়েছে তার, তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে যে বিবাহ হয়েছিল উম্মে সুলাইমের, তার ঘরের সন্তান, পরবর্তী আবু তালহার সঙ্গে বিবাহ হন। তো একটি ছোট সন্তান মারা গিয়েছিলেন, কিন্তু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালহাকে কত খবরটি বলেনি স্বামীকে। তিনি রাত্রে এসেছেন, বলছে কি অবস্থা ছেলে? বলে ভালো আছে বলেছেন। এরপরে তিনি রাত্রি যাপন করেছেন, স্বামীর সেবা করেছেন, স্বামীর অধিকার দিয়েছেন তার সেবা করে। সকালে তিনি আবু তালহাকে খবরটা বলেন, তিনি রাগান্বিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন যে না, অতঃপর তাদের একটা সন্তান হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করলেন। এই জন্য চিন্তা করুন, স্বামীর সেবার জন্য তিনি সন্তানের মৃত্যুর খবর বলেন না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন। এটা হলো ত্যাগ। সুবহানাল্লাহ। ত্যাগী মহিলাদের নেককার সন্তান। পরে যে সন্তানটি হয়েছে, অনেক নেককার সন্তান আছে, ইলম এর অধিকারী এবং ইসলামের অনেক বড় ব্যক্তিত্ব। এই হাদিসে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা ফজিলত বোঝা যাচ্ছে এবং তাকে যে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এটাও বোঝা গেল।